सुनसान है तुम्हारी बिना, सुनसान है तुम्हारी बिना सारा ए जहां। आए मेरी प्यारी माँ, आए मेरी प्यारी माँ। माँ तू है बेमिसाल, माँ तू है बेमिसाल, तेरी जात बेमिसाल। सच पूछिए तो तेरी हर बात बेमिसाल, सच पूछिए तो तेरी हर बात बेमिसाल। सुनसान है तुम्हारे बिना सारा ए जहां। आए मेरी प्यारी माँ, आए मेरी प्यारी माँ। যারা মোটামুটি উর্দু বুঝেন তাদের ক্ষেত্রে অনেক ভালো লাগবে, বুঝতে পারবেন। সুনসান হে তোমারি বিনা মানে হচ্ছে একদম নিশ্চুপ নিরালা, কিচ্ছু নাই তোমাকে ছাড়া এই সারা পৃথিবী। আয়ে মেরি প্যারি মা, হে আমার প্যারি মা। বাংলাটা যদি বুঝেন, অনেকেই হয়তো উর্দু বা হিন্দি বুঝতে এখন সক্ষম, কারণ হিন্দি আমরা অনেকেই ভালো বুঝি। सुनसान है तुम्हारी बिना सारा ए जहां। आए मेरी प्यारी माँ, आए मेरी प्यारी माँ। तुझसे ही इस जमीन पे मेरा वजूद है, तुझसे ही इस जमीन पे मेरा वजूद है। मुझको सिखाया तूने ये कलमा दरूद है, मुझको सिखाया तूने ये कलमा दरूद है। तुझसे ही इस जमीन पे मेरा वजूद है, मुझको सिखाया तूने ये कलमा दरूद है। मुझको सिखाया बोलना, मुझको सिखाया बोलना, मैं तो था बेज़बान। आए मेरी प्यारी माँ, आए मेरी प्यारी माँ। सुनसान है तुम्हारे बिना सारा ये जहां। आए मेरी प्यारी माँ, आए मेरी प्यारी माँ। दिल माँ का मेरे यारो दुखाया न कीजिए, दिल माँ का मेरे यारो दुखाया न कीजिए। माँ बाप को यूं अपने रुलाया न कीजिए, माँ बाप को यूं अपने रुलाया न कीजिए। एक पल सुकून न पाओगे माँ बाप के बिना। आए मेरी प्यारी माँ, आए मेरी प्यारी माँ, आए मेरी प्यारी माँ, आए मेरी प्यारी माँ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি মাহফিলে উপবিষ্ট হওয়ার সুযোগ দিয়েছেন। এমন একটি মজলিস যেখানে শুধু কোরআন এবং হাদিস শোনার জন্য আয়োজন করা হয়েছে, যে মজলিসকে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। এই দোয়ার মজলিস, দ্বীনি মজলিস। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দামি জায়গায় অল্প সময়ের জন্য হলেও বসার সুযোগ করে দিয়েছেন, যতটুকু সময় দামি জায়গায় কাটানো যায়, কোনো লাভ না থাকলেও একটা বড় লাভ হলো খারাপ জায়গা থেকে বেঁচে থাকা যায়।
একটা মাহফিলের কোনো লাভ না থাকলে একটা বড় লাভ হলো যে এই টাইমটুকু মিথ্যা কথা হবে না, এই টাইমটুকু চুরি বাটফারির কথা হবে না, এই টাইমটুকুর চিটারি কথা হবে না। বুঝতে পারছেন না কথা? কিচ্ছু লাভ নাই, তাও এই লাভগুলো আছে। আর পৃথিবীতে ফেরেশতারা কিন্তু ওই কমেন্ট করবে, নিয়ে যাবে। এই এখন ফেরেশতাদের একটা কমেন্ট আছে, সব লিখিত কমেন্ট, এই যে দুই দিকে দুটো ফেরেশতা, রাইট সাইড অ্যান্ড লেফট সাইড, দেয়ার আর টু অ্যাঞ্জেলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ সেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন দুজন ফেরেশতাকে ফর কমেন্টিং, মন্তব্য করার জন্য। আল্লাহ উইল কোশ্চেন টু দ্য অ্যাঞ্জেলস, তোমরা কোথায় গিয়েছিলে, ওয়্যার ডিড ইউ গো, তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়্যার ডিড ইউ গো, তারা বলবেন উই ওয়েন্ট টু দ্য ওয়ার্ল্ড, আমরা দুনিয়াতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু কুতবা পুকুর। হোয়াট ডিড ইউ সি দেয়ার, ওখানে কি দেখলে তোমরা? বলে উই স দেয়ার আর মেনি পিপল স্যাট অন দ্য আর্থ অ্যান্ড they were listening the holy Quran and the hadith of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. কে বলবে এটা? ফেরেশতারা বলবে যে আল্লাহ, আমরা দেখলাম যে কিছু মানুষ কোরআনের হাদিসের কথা বসে বসে শুনছে। কোনো লাভ নাই, কমসে কম এতটুকু মন্তব্য তো আল্লাহর কাছে যাবে যে কিছু মানুষ কোরআন হাদিসের কথা শুনছিল। পঞ্চরাস তো না, না কি বুঝেন গো? পঞ্চরাস চালাচ্ছে নাকি? তো যাই হোক, তার মধ্যে আমল করতে হবে। মুফতি সাহেব যে কথা বলেছেন এর বাইরে কিছু নয়, কিন্তু আমলের নিয়াত করেই আমাদেরকে বসতে হবে, আমলের মধ্যে জিন্দেগিটাকে আমলওয়ালা বানাতে হবে। তো যাই হোক, এমন একটি গুরুত্বপূর্ণ মাহফিলকে যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সেই মহান আল্লাহর শুকরিয়া, মহান আল্লাহর হামদ তারিফের জন্য আমরা সকলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার পরম বন্ধু সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ওপরে সহস্র কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গানে দিন, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক সমস্ত শ্রোতামণ্ডলী এবং আড়ালে উপবিষ্টা বয়োজ্যেষ্ঠা বয়োকনিষ্ঠা সমবয়স্কা সুদর্শিতা অনুপমা পরহেজগারিনী আবিদা সলিহা মা ও বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমরা আলোচনা শুরু করার আগে ইনশাল্লাহ আমাদের এই যেটুকু আয়োজন পর্ব করেছে এটা আমরা একটু শেষ করার চেষ্টা করব, তারপরে আমরা আলোচনার দিকে ভালোভাবেই ফিরে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা যেহেতু ওয়াজ শুনতে এসেছি, চেষ্টা করব ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস, যদি আল্লাহ চায় তো ভালো করেই বলার চেষ্টা রাখবো। যদি আল্লাহ চান, আল্লাহ না চাইলে জীবনেও একটা কথা ভালো বেরোবে না, একটা কথারও বলার যোগ্যতা আমার নাই। কারণ আল্লাহ বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, अल्लाह जो चाहता है वही होता है, इंसान जो चाहता है नहीं होता है। আল্লাহ যেটা চায় ওটাই হয়, মানুষ যেটা চায় সেটা হয় না। তো আল্লাহর চাওয়া যদি থাকেন ইনশাআল্লাহ হবে। তো ঘটনা হলো, আমরা যেহেতু মাহফিলে বসেছি, বিভিন্ন আলোচনা হয়েছে একদম মাগরিবের পর থেকে পর্যন্ত। প্রত্যেকটি যারা আমাদের পার্শ্ববর্তী, আমি সহ সবাই যেনারা আলোচনা রেখেছেন, প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকে দুর্দান্ত আলোচনা তেনারা করেছেন। তিনাদের আলোচনা যারা আমরা শুনেছি সেগুলোকে আমরা আমলের মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কেউ বিচ্ছিন্ন হবেন না, সবাই এদিকে মনোযোগ দেবেন। যেটুকু ব্যবস্থা হয়েছে আপনারা ওটাকে সাদরে গ্রহণ করুন এবং চুপ থাকুন, না হলে সমস্যা হবে। কারণ এটা মাহফিল, দোয়ার মাহফিল, এটা কোরআন হাদিসের কথা। যেন আমাদের ওপরে বেয়াদবিটা যেন নবীর ওপরে না হয়ে যায়। আমাদের ওপরে বেয়াদবি হয়ে যাক, আমরা কিছু মাইন্ডে নিই না, কিন্তু নবীর ওপরে যেন বেয়াদবি আমাদের না হয়ে যায়। এই মাহফিল বড় দামি জায়গা। তো যাই হোক, আলোচনার শুরুতেই দু একটি কথা, যে পৃথিবীতে দুইজন, এক আল্লাহ এবং দ্বিতীয় হচ্ছেন মহানবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনারা হচ্ছেন আল্লাহ। তিনি তো, আমরা তিনার ইবাদত করলেও তিনি সম্মানীয়,
আমরা তিনার ইবাদত না করলেও তিনি সম্মানীয়। আল্লাহর ইবাদত বান্দা করে বলে আল্লাহর দাম বেশি, আর আল্লাহর ইবাদত বান্দা করে না বলে আল্লাহর দাম কমে যায়, এমন কিছু ব্যাপার নয়। সারা পৃথিবীর সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ইজ্জতের কোনো কমি হবে না, আল্লাহর বড়ত্বের কোনো কমি হবে না। আর সারা পৃথিবীর মানুষ একসঙ্গে যদি আল্লাহওয়ালা দিনদার হয়ে যায়, আল্লাহকে মান্যওয়ালা হয়ে যায়, তাও আল্লাহর ইজ্জত বেড়ে যাবে না। আল্লাহ এমনিতেই আগে থেকে ইজ্জতওয়ালা আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবসময় ইজ্জতওয়ালা আছেন, ইজ্জতওয়ালাই থাকবেন। সর্বক্ষমতার মালিক আল্লাহ আছেন, সর্বক্ষমতার মালিক আল্লাহই থাকবেন। আপনি আমি কিছু করেই বাড়িয়ে কমিয়ে দিতে পারবো না। লাভ আমাদের, যদি আমরা নামাজি হয়ে যাই, যদি আমরা দিনদার হয়ে যাই, যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, লাভ আমাদের। কোরআন তিলাওয়াত করলে লাভ আমাদের, আল্লাহর লাভ না। আপনি আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করব, লাভ আমাদের। বান্দার সমস্ত লাভই বান্দার। আল্লাহ আগে থেকেই লাভবান, আল্লাহ সব চাইতে বড় ধনী, আল্লাহ চাইতে বড় ধনী আর কেউ নাই। আল্লাহ বলছেন যে আমি ধনী আর তোমরা সবাই গরিব, ফকির। ওয়া আনতুমুল ফুকারা, কোরআনে বলেছেন যে তোমরা সবাই গরিব ফকির, আমি একমাত্র আল্লাহ ধনী। আমি তো এমনিই ধনী, তোমরা আমার গুণ গাইলেও ধনী, আমার গুণ না গাইলেও ধনী, তোমরা ইবাদত করলেও ধনী, না করলেও ধনী। তারপরে পরে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার পরেই, যিনার মর্যাদা আকাশচুম্বী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা বলে শেষ করা যাবে না। যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছেন সমস্ত রসুলদের নেতা, যিনি হচ্ছেন সমস্ত নবীদের নেতা, যিনি হচ্ছেন সারা পৃথিবীর নেতাদের নেতা, যিনি হচ্ছেন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ, সর্বশ্রেষ্ঠ দুনিয়ার যত নেতা রয়েছে তার চাইতে দামি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সন্ধ্যা হলো সাঙ্গ খেলা, কেন তুমি নিতে এলে না, কেন তুমি নিতে এলে না। যখন সন্ধ্যা হলো সাঙ্গ খেলা, কেন তুমি নিতে এলে না, কেন তুমি নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন পাশে নেই মা, তুমি কেন পাশে নেই মা। আমরা ব্যথা বুঝবো না, এখনো আমাদের মা আছে। যারা মাকে হারিয়েছে একমাত্র তারাই ব্যথা বুঝবে এখানে, যে মা হারানোর ব্যথা কি আর আব্বা হারানোর ব্যথা কি। আমরা বুঝবো না, আমাদের বোঝার যোগ্যতাও নাই। আমরা শুধু মনে মনে আকাঙ্ক্ষাটা রাখি, একটা চেষ্টা করি, একটা অনুধাবন করার চেষ্টা করি, কিন্তু আমাদের বুঝ আসবে না। যারা মাকে হারিয়ে ফেলেছেন তারাই বুঝতে পারবেন যে সেই সকালবেলার যখন সন্ধ্যাবেলায় আমরা খেলতে যেতাম, আমাদের খোঁজ কেউ নিত না। ছুটতে ছুটতে মা একটা লাঠি নিয়ে হাতে করে, অথবা ডাকতে চলে যেত ওই খেলার ময়দানে, ফুটবল ময়দানে, ক্রিকেট ময়দানে, তারপরে হাডুডু খেলার জায়গায়, তারপরে আপনার ওই কিতকিত খেলার জায়গায়, বিভিন্ন খেলা খেলতেন না আপনারা। ওই খেলার সময়তে দেখবেন মা একমাত্র খোঁজ নিচ্ছে। আহারে, একটা কথা মনে পড়ে যায়, একদিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব ছেলেরা খেলছেন আর আমার নবীও ওখানে বসে বসে খেলা দেখছেন। সব ছেলেদের মা আব্বা নিতে এসেছে, নবী আমার চুপ করে বসে আছেন, কেউ নিতে আসেন নাই। তা উনি বড় আফসোস নিয়ে বলছেন, সবার আব্বা মা সবাইকে নিতে এসেছে, ডাকতে এসেছে, খোঁজ নিতে এসেছে, আমাকে একাই ফিরে যেতে হবে। তা আমাদের আব্বা মা যখন ছিল, কেউ না কেউ আমাদেরকে খোঁজ নিত। আমার আব্বা মা যদি আমাদেরকে ডাকতে না যায়, আর কারোর খোঁজ পাওয়া যাবে না। তাই বলছে, যখন সন্ধ্যা হলো সাঙ্গ খেলা, কেন তুমি নিতে এলে না, কেন তুমি নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা, কেন তুমি পাশে নেই মা, কেন তুমি পাশে নেই মা। সকাল হলে সবার আগে ডাকো তুমি যাও নামাজে, সকাল হলে সবার আগে
ডাকো তুমি মা যাও নামাজে, এখন কেন আর হয় না, এখন কেন আর শুনি না, যখন সন্ধ্যা হলো সাঙ্গ খেলা কেন তুমি নিতে এলে না, কেন তুমি নিতে এলে না, যখন রাত্রি হলো ডুবলো বেলা কেন তুমি পাশে নাই মা, কেন তুমি পাশে নাই মা। হয় না, রাতের বেলায় ঘুমানোর সময়তে মা একবারে কোলের কাছে নিয়ে, একদম কাছে নিয়ে একদিকে ডান দিকের শুয়ে রেখেছিল, পেশাব করে দিয়েছেন, আবার ডান দিক থেকে নিয়ে বাঁ দিকেও পেশাব করে দিয়েছেন। মা চিন্তা করছেন যে ডান দিক বাম দিক দুই দিকই তো ভরপুর পেশাব করে ঠান্ডা করে দিয়েছেন, তো এখন মা চিন্তা করছে বাচ্চাকে বাঁচাতে হবে, আমাকে ওই ঠান্ডাটা লাগা, কমসে কম আমার গায়ে লাগুক, আমি সহ্য করে দেবো, কিন্তু আমার বাচ্চার যেন না লাগে। এই জন্য বাচ্চাকে বুকের ওপরে নিয়ে মা শুয়ে পড়েছে ওই পেশাবের ওপরে, তাই না? এই যে মা সে রাত্রিবেলায় ভুলে গেলে তো হবে না, এনাদের নাম আছে, এনাদের জন্য খোঁজ রাখতে হবে। একজন আলেমের কথা আমি শুনেছি, উনি বলছেন আমার মা যেদিন থেকে মারা গিয়েছেন তারপর থেকে, আমার আব্বা মা মারা যাওয়ার পর থেকে যতদিন আমি আছি আমি একবার হিসাব করি যে আমি তো জীবনেও ঋণ মিটাতে পারবো না, আমার দ্বারাই কোনো রকম ঋণ শোধ হবে না, তারপরেও আমি চেষ্টা করি যে আমার মা আর আমার আব্বার জন্য প্রতিদিন আমার পিছনে আমার আব্বা মা ক টাকা খরচ করেছে একটা হিসাব বার করার চেষ্টা করি। আর সেই হিসাব বার করার পরে ওই হিসাবের টাকা হিসাবে আমি একটা টাকার অ্যামাউন্টে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওই টাকাটা প্রতিদিন আমি সকালে হোক দিনে হোক একটা দিনে প্রতিদিন রেগুলার আমার আব্বা মায়ের জন্য সাদকা করি, দান করি। বলেন সুবহানাল্লাহ।